এই রোজ রোজ একটু একটু করে তেলের দাম না বাড়িয়ে এই 80 পয়সা 90 পয়সা 1 টাকা 2 টাকা একবারে অনেকটা বাড়িয়ে দিলেই তো হয়। আপনি বিরোধী থাকা অবস্থায় কি কথা বলেছিলেন সেগুলো এখন মনে রাখার দরকার নেই, আমরা মনেও রাখছি না। আজকের যদি আপনি বিরোধী অবস্থায় থাকতেন তাহলে সেই কথাগুলো মনে রাখার প্রয়োজন পড়তো। যেহেতু আপনি ক্ষমতায় আছেন তাহলে এটা ভাবার মনে রাখার কোনো দরকার নেই। এখন যে কথাগুলো হচ্ছে যে তেলের প্রবলেম হচ্ছে, সেই জন্য এই যুদ্ধ হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, সেই জন্য তেলের দামটা বাড়ছে। তা তাদের উদ্দেশ্যে আমার একটাই প্রশ্ন, এগুলো কি এই ভোটের রেজাল্ট বেরোনোর পরেই শুরু হয়েছে? আগে থেকে কি ছিল না? তাহলে এ তো অনেক দিন আগে থেকেই চলছিল। তাহলে তখন কেন বলা হয়েছিল যে আমরা ক্ষমতায় আসলে তেলের দাম কমিয়ে দেবো? তখন না বলতে পারতেন? আজকে যদি আপনারা বিরোধী অবস্থায় থাকতেন তাহলে কি এই কথাগুলো বলতেন? এটাকে এই ইস্যু করে তো চিৎকার করতেন, তাই না? এবারে কিছু সুজ্ঞানী ব্যক্তি তাদের সুশিক্ষার পরিচয় দিচ্ছে, যেমন তেলের দাম বাড়ছে বলে এত সমস্যা, মদের দাম বাড়লে, খাসির মাংসের দাম বাড়লে তখন তো সমস্যা হয় না। এদেরকে কে বোঝাবে যে এরা তফাৎ মানে পার্থক্যটাই মানে গুলিয়ে ফেলেছে, যে তেলটা মানুষের প্রয়োজন, তেলটার উপর অনেক কিছু নির্ভর করে, কিন্তু খাসির মাংস মদ সবার প্রয়োজন নয়। ওটা কেউ খেতে পারে, ওটা নাও খেতে পারে, ওটা বিলাসিতা, কিন্তু তেলটা কোনো বিলাসিতা আইটেমের মধ্যে পড়ে না, ওটা প্রয়োজনীয় আইটেমের মধ্যে পড়ে। আর তেলের উপর অনেক কিছুর দাম নির্ভর করে। তেলের দাম বাড়া মানে আরও অনেক কিছুর দাম বাড়ে। আমরা দেখেছি যখন আমরা কখনো পাহাড়ে ঘুরতে যাই, তখন যেহেতু পাহাড়ের অতটা উপরে ওই গাড়ি করে সমস্ত সবজি বা চাল টাল সব কিছু যায় বলে, ওই জন্য আমাদের পাহাড়ে গেলে খাবারের খরচটা বেশি পড়ে। তার কারণ এই একটাই, মানে কস্টিং চার্জ বেশি হয় বলে তারা ওই জন্য বেশি নেয়, খাবার দাবারের অনেক টাকা বেশি নেয়, মানে বেশি দিতে হয়, আমাদের খরচ হয়ে যায় খাবার দাবারের পিছনে। তো এদেরকে কে বোঝাবে? এইসব মানে সুশিক্ষিত ব্যক্তিরা এইসব ধরনের কথাবার্তা বলছে। তো যাই হোক, আবার বলছে 450 টাকা করে গ্যাস দেবে। কবে দেবেন প্লিজ বলে দেবেন, তাহলে আমার এই একটা সিলিন্ডার চলছে আর একটা সিলিন্ডার ভরা আছে, এরপরে যখন ভরার সময় আসবে তখন আমি ওই 450 টাকার গ্যাস দিলে তারপরে ভরবো, তার আগে ভরার দরকার নেই, ইন্ডাকশান আছে চালিয়ে নেব। ঠিক আছে, কবে দেবেন প্লিজ বলে দেবেন। এখন আবার উল্টো কথা পরে আবার বলবেন না, কারণ